ব্যাকরণের একটা সবথেকে ভালো জায়গা এবং যেখানে ভুল হওয়ার পরিমাণ খুব কম। এমসিকিউতে ভুলটা আমাদের হবেই না, কারণ এমসিকিউ ঠিক ধরে নিতে পারবে আর বুঝে নিতে পারবে যে তাদের কোন জায়গাটায় ভুল আছে। দেখো, প্রত্যয় শব্দটার যদি আমরা প্রত্যয় করি সেটা আমরা কি পাবো? প্রতি যুক্ত ইও ইকুয়াল টু হচ্ছে কি প্রত্যয়। তাহলে এই প্রত্যয় জিনিসটা কোথা থেকে এলো? বাংলায় ব্যাকরণে প্রত্যয়ের অবদানটা কি? প্রত্যয় কেন ব্যবহার করা হলো? দেখো, আমরা এর আগে পড়েছি উপসর্গ, অনুসর্গ আর একটা জিনিস তার সাথে সাথেই চলে আসে, প্রত্যয়। এদের কাজ কি ব্যাকরণে? উপসর্গ মানে যে আগে বসে শব্দের এবং তার অর্থকে পরিবর্তন করে। যে সমস্ত বিভক্তি, যে সমস্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টি শব্দের আগে বসে অর্থকে পরিবর্তন করে তাদের আমরা উপসর্গ বলি। আর যে সমস্ত অব্যয় পদ শব্দের পরে বসে ক্রিয়াকে সম্পাদনা করে সেটাকে আমরা বলি অনুসর্গ। আর প্রত্যয়টা কি? এখন আমাদের ব্যাকরণ শেখার যে টেকনিক, সেই টেকনিকটা কি হচ্ছে, আমরা উদাহরণের মাধ্যমে ব্যাকরণ শিখব। সেখানে আমাদের ব্যাকরণটা কি হবে, আরো বেশি ভালো হবে। তো প্রত্যয় জিনিসটা যদি আমরা উদাহরণ দিই, আমি একটা উদাহরণ নিলাম গমন। এই গমন শব্দটা যদি আমরা প্রত্যয় নির্ণয় করি তাহলে আমরা কি পাবো? গম যুক্ত অন ইকুয়াল টু কি গমন। আর এই রুট চিহ্নটা কিসের জন্য দেওয়া হয়? ধাতুর জন্য দেওয়া হয়। রুট চিহ্নটা ধাতুর। এটা যদি একটা গাছ হয় তার বীজটা হচ্ছে কি ধাতু, অর্থাৎ গাছটার হচ্ছে ক্রিয়াপদ আর তার মূলটাকে আমরা কি বলবো? ক্রিয়াপদের মূলটাই হলো কি ধাতু। তাহলে এই ধাতুর সাথে আমরা দেখলাম অন বলে একটা প্রত্যয় যুক্ত হলো। তাহলে প্রত্যয়টা আমরা কাকে বলবো? যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি। আর একটা উদাহরণ নিলেই আমরা বুঝতে পেরে যাব। জমিদার, জমিদারে আমরা কি পাই? জমি পাই আর দার পাই। তাহলে এখানেও আমরা দেখতে পেলাম এই জমিটা কি ধাতু? দেখে তুললো না, না, কারণ জমিটা ধাতু নয়। যে জমিটা কি একটা শব্দ, কারণ ওটা ক্রিয়াপদ নয়, ক্রিয়াপদের মূল নয় এখানে। তাহলে যখন ধাতুর সাথে আর শব্দের সাথে যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাদেরকে আমরা কি বলবো? প্রত্যয়। তাহলে আমরা একটু ভালো করে বললে বলতে পারি যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি, যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা ধাতু ও শব্দের সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন
একটা গেম ডাউনলোড করবো। একটি নতুন অর্থ প্রকাশ করে। ডোরেমন গেমটা ডাউনলোড। বর্ণ জিনিসটা কি? সাধনা। বর্ণ কাকে বলে? বিনা বিনা মা ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। এই বর্ণ কয় প্রকার? আধুনিক ব্যাকরণে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত? না, মোটেই নয়। 7টি। আর ব্যঞ্জন বর্ণ কটি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে কটা বলেছিলাম? 30টি। কটা? আমাদের 12 এর যে ধ্বনি তত্ত্বের চ্যাপ্টার আছে, আমি বারবার বলছি ওই বইটা কিন্তু তোমরা কাছে রাখবে, কারণ কাউন্সিল থেকে প্রকাশিত বইয়ে পরিষ্কার বলা আছে যে আধুনিক ব্যাকরণে মান্য চলিত ভাষায় স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 7 ও 30। তাহলে যেটা বুঝাতে গেলাম যে ধ্বনির লিখিত রূপটাই হচ্ছে কি বর্ণ। তাহলে এখানে সেই বর্ণগুলো যখন ধাতুর সাথে আর শব্দের সাথে যুক্ত হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা প্রত্যয় বলবো। আর প্রত্যয় শব্দের অর্থ কি? কেউ বলে বিশ্বাস, কেউ বলে আস্থা, কেউ বলে প্রতীতি, আবার কেউ